এভরিওয়ান, তো আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কার নিয়ে ভিডিওটা চলছে তোমরা যেহেতু থাম্বনেল দেখে তো বুঝেই ফেলেছো যে এটা ভিডিও কারকে নিয়ে হচ্ছে। একদম ঠিক, এটা ভাইরাল গার্ল যে নাকি দাদু হসপিটালে রয়েছে, গেট রেডি, তৈরি হয়েছে, দাদু মৃত্যুর সাথে হসপিটালে লড়ছে, আর নাতনি গেট রেডি ভিডিও তৈরি করছে। মানে ও হসপিটালে যাওয়ার জন্য ভিডিও তৈরি করছে, মানে ভিডিও বানাচ্ছে। মানে এরকম কেমন সাজগোজ ভাই, হসপিটালে যাচ্ছ, বিয়ে বাড়িতে নয়। আর নাকি একটা ভিডিওতে বলেছিল যে আমি বিয়ে বাড়িতে এমন সিম্পল সেজে যাব। ও মাই গড, বিয়ে বাড়িতে আর বলতে পারছি না। আর তোমরা সবাই জানো যে আমি বেশি কন্ট্রোভার্সি বেশি করি না, আমি বেশিরভাগ ডেলি ব্লগই দিই। কিন্তু কিছু কিছু জিনিস চোখে পড়লে না সেটাকে না থামতে ইচ্ছে করে না, মানে সেটাকে না মানে না বললেই নয়, বলতেই হবে। কারণ আশেপাশের এরকম এরকম মানুষের ব্যবহার দেখে মানে যেমন কাজ করবে তেমন কথাও শুনতে হবে পাবলিকের কাছ থেকে, সেটা তোমরা হয়তো জানো। তো আজকে থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই যাচ্ছ আজকে ভিডিওটা একদম ধামাকাদার হতে চলছে। তো এই নিয়ে হচ্ছেন, আমি এটার নামও জানি না, হঠাৎ করে একদিনকা মানে ভিডিও আসলো আর একে নিয়ে প্রচুর রোস্টিং হচ্ছে। কেন আমি কেন বাজছি, আমিও ছোট ইউজার ভাই, আমিও একটু রোস্টিং করতে পারি, বাট ওদের মতো এতটা বড় রোস্টিং আমি করতে পারি না। আমি যতটুকু পারি আমার নিজের মানে কথার মন্তব্যটা বলি তোমাদেরকে, মানে আমার নিজের যেটা আমার যেটা লাগে, যেটা বলার সেটা তোমাদেরকে বলি। তো যাই হোক, তো মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, আর নাতনি ভিডিও বানাচ্ছে সাজগোজ করে, তারপরে নেচে নেচে ভিডিও করছে। ও মাই গড, নেচে নেচে কি ভিডিও করে! আর একটা মানুষ হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, যে কেউ হোক, নিজস্ব লোক, দাদু হোক, দিদা হোক, বাবা হোক, মাসি হোক, মেসো, যাই হোক না কেন ফ্যামিলির মধ্যে, এটা কিন্তু একটা খারাপ পরিচয়ের একটা দিচ্ছে। দাদু হলো সব থেকে একটা কাছের মানুষ, যে নাতি নাতনিকে মানে ছোটো থেকে বড় পর্যন্ত তাকে দেখে আসছে, তার ভালোবাসা স্নেহ। আর দাদু দিদাই হলো নাতনিদের সব থেকে হলো একটা সিক্রেট বান্ধবী, মানে ফ্রেন্ড বলতে পারো। সে দাদু আজকে হসপিটালে লড়াই করছে, তার নাতনি ওখানে যাওয়ার জন্য গেট রেডি একটা ভিডিও তৈরি। যখন মানুষ ভিডিও বানাতে সে আর কন্টেন্ট তৈরি মানে খুঁজতে পারে না, তখন সে এসব রাস্তা চয়েস করে, তখন সে এসব রাস্তা ও দেখে। যে যখন নিজেকে ভাইরাল হওয়ার জন্য অনেকটা চেষ্টা করে, সে ভাইরাল হতে পারে না, বাট কি করব ভেবে মানে প্রচুর মানে হয়তো ডিপ্রেশনে পড়ে চলে যায়। সেই জন্য পরে আর নিজেকে সামলাতে না পারে এসব রাস্তা চয়েস করে নিয়ে নেয়, যে নাকি এখন পুরো ট্রেন্ডিংয়ে চলছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ অ্যান্ড হসপিটালে যাওয়ার ব্লগ। তো এখন পুরো ট্রেন্ডিংয়ে এই দুটোই চলছে। সব থেকে নাটের গুরু হলো এই একজন, সে ফার্স্ট ভিডিও বানিয়েছে শ্রাদ্ধ বাড়িতে নাকি এইভাবে রেডি হয়ে যাচ্ছে, শর্ট ড্রেস পরে, চুল কার্লি করে, স্টাইল মেরে। এভাবে কে যায় বাবা শ্রাদ্ধ বাড়িতে? একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায় তার শ্রাদ্ধ করে, এই জায়গার মধ্যে মনে হচ্ছে ভিডিও করা সম্ভব, মানে আমার মনে প্রয়োজন পড়ে না। কারণ এইগুলো জায়গার মধ্যে মানে তখন না মাথায় সেটা আসে না যে ভিডিও বানানোর, বাট এরা এতটা নিচে নেমে যাচ্ছে যে এরা হসপিটালে যাওয়ার ব্লগ বানাচ্ছে, শ্রাদ্ধ বাড়ি যাওয়ার ব্লগ বানাচ্ছে, শ্মশান বাড়িতে যাওয়ার ব্লগ বানাচ্ছে। মানে এগুলো হচ্ছেটা কি সোশ্যাল মিডিয়াতে? আমি তো সব থেকে বড় ভুল করেছি ফেসবুক আর ইউটিউব খুলে আর ইনস্টাগ্রাম আর খুলে, মানে এত প্রচুর পরিমাণে মানুষটা নিচে নেমে মানুষ এরকমভাবে ভিডিও তৈরি করে, আর কিছু পারবে না, এরা এগুলো ভিডিও বানিয়ে ভাইরাল হবে, আর অন্যান্য মানুষ এদেরকে কন্ট্রোভার্সি করে ভাইরাল হবে। ভালোই জমছে খেলা, তাই না? মানে একজন শ্মশান বাড়ির ভিডিও, শ্রাদ্ধ বাড়ির ভিডিও, হসপিটালে যাওয়ার ভিডিও, কিছুদিন পর যে কী ভিডিও তৈরি হবে সেটা একদম জানা নেই। 2024-এ দাঁড়িয়ে এত কিছু যেহেতু দেখতে পাচ্ছি, 2030-এ দাঁড়িয়ে কি হবে আমাদের লাইফটা সেটা দেখার জন্য মানে জিন্দা থাকলে অবশ্যই দেখতে পারবো অনেক কিছু। আর এখন যেহেতু মানুষ এত কিছু করছে, তখন যদি মানুষ যখন মারা যাবে তখন হয়তো ব্লগ ভিডিও শুরু করবে। এই দেখো ইনি চলে গেছে, যে কমেডি ভিডিওগুলো থাকে না, ওগুলো সত্যি মানে 2030-এ সত্যি হতে চলবে।
কারণ এখনকার দিনে মানুষ যে এত কিছু নোংরামো শুরু করেছে সেটা হয়তো বলারই বাইরে। পুরো মানে সোশ্যাল মিডিয়াতে জুড়ে শুধু মানুষ ভাইরাল হওয়ার চেষ্টায় আছে, শুধু ভাইরাল। ও কিভাবে একটা ভাইরাল হবে, কিভাবে ভাইরাল হতে চায়, সবই এখন মানে এই জন্য হয়তো মানে ভগবানও পুরোপুরি রাগ হয়ে গেছে মানে মানুষের এই খারাপ ব্যবহারগুলোর জন্য। কারণ জিন্দাগিটা না প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। এই শ্মশান বাড়ির ব্লগ, হসপিটালে যাওয়ার ব্লগ, মানে খুবই